সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমি আলোচনা করব হেক্সাডেসিমেল থেকে অক্টাল। হেক্সাডেসিমেল থেকে অক্টাল কিন্তু সংখ্যা পদ্ধতি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। হেক্সাডেসিমেল অক্টাল করতে গেলে অনেক শিক্ষার্থী কিন্তু পারে না, এটা কিন্তু ক্যালকুলেটরও সম্ভব না। এটা করতে গেলে সাধারণত প্রথমে তোমাকে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে হবে, এরপরে এই বাইনারি সংখ্যাগুলোকে তোমার অক্টালে রূপান্তর করতে হবে। ঠিক আছে? তো হেক্সাডেসিমেল থেকে অক্টাল, এটা কিন্তু অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমরা কিন্তু আগের ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। ঠিক আছে? তো আজকে ক্লাসটা শুরু করার আগে আবার একটা কথা বলি, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবা যেন আমার পরবর্তী ক্লাসটি তুমি করতে পারো, এবং পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা। দেখো, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে অক্টাল করার সময় প্রথমে তোমাকে যে সূত্র জেনে রাখতে হবে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে হেক্সাডেসিমেল, এই হেক্সাডেসিমেল সংখ্যাটা থেকে প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে আমাকে বাইনারি করতে হবে। হেক্সাডেসিমেলের পরে হেক্সাডেসিমেল সংখ্যাগুলিকে আমাকে বাইনারি করতে হবে। এই বাইনারির পরে আমাকে এটাকে অক্টাল করতে হবে। তাহলে হেক্সাডেসিমেল থেকে আমাকে প্রথমে বাইনারি করতে হবে, বাইনারির পরে আমাকে অক্টাল করতে হবে। তা না হলে কিন্তু আমি হেক্সাডেসিমেল থেকে অক্টাল করতে পারবো না। তাহলে হেক্সাডেসিমেলে বিট জেনে কত সাধারণত, হেক্সের বিট জেনে কত ছিল, হেক্সের বিট ছিল হচ্ছে 16, আর অক্টালের বিট কত জেনে ছিল, অক্টালের বিট ছিল আমাদের 8। তার মানে আমরা কিন্তু 16 থেকে 8 বিটে রেজিস্টার করব, বা 16 বিট থেকে 8 বিটে রূপান্তর করব। ঠিক আছে? তাহলে 16 বিটে এটা কোন সংখ্যার উপর, 2-এর উপর যদি আমি 4 দিই তাহলে হবে আমার 16, আর 2-এর উপর যদি আমি 3 দিই তাহলে হবে কিন্তু আমার 8। তাহলে আজকে আমরা যেটা করব আজকের ক্লাসে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 4 থেকে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 16 বিট থেকে আমরা 3 বিটে রূপান্তর করব। তাহলে হেক্সাডেসিমেল থেকে অক্টাল রূপান্তর করার সময় আমরা প্রথমে কি দেখব, প্রথমে দেখব হেক্সাডেসিমেলের যে সংখ্যাগুলো, হেক্সাডেসিমেলের যে সংখ্যাগুলি আছে এটাকে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব, আর বাইনারি থেকে এটা আমরা অক্টালে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে হেক্সাডেসিমেল থেকে প্রথমে বাইনারি, বাইনারি থেকে আমরা অক্টালে যাব, আর অক্টাল যে মানটা বেরোবে ওটাতে আমাদের অ্যান্সার। তাহলে আমি হেক্সাডেসিমেলের একটা উদাহরণ লিখি, লিখলাম 207.54, এটা মনে করো আমাদের হেক্সাডেসিমেলে আছে। এই সংখ্যাটাকে আমার অক্টালে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? অক্টালে রূপান্তর করতে হবে, মানে আমাকে 16 বিট থেকে 8 বিটে করতে হবে। তাহলে একইভাবে আগের ক্লাসটার মতোই, এই জন্য আমি বারবার বলি, তোমরা যদি আমার ধারাবাহিক ক্লাসগুলো বোঝো বা ধারাবাহিক ক্লাসগুলো যদি না করো তাহলে এগুলো কিন্তু কিছুই বুঝবে না। ঠিক আছে? তো তুমি ধারাবাহিক ক্লাসটা করার বা সবগুলি ক্লাস করার তুমি চেষ্টা করবা, তাহলে সব তুমি বুঝবা। তাহলে এখানে বলা আছে, দেখো যে আমি সংখ্যা নিছি 207.4। প্রথমে আমি এটাকে 4 বিট সংখ্যায় লিখব। 4 বিট কেন সংখ্যায় লিখব? এই হেক্সাডেসিমেল ছিল হচ্ছে 4-এ, আর অক্টাল ছিল আমার হচ্ছে 3-এ। তাহলে প্রথমে 4 বিটে নিব, 4 বিটে নেওয়ার পরে এই সংখ্যার থেকে আবার আমরা 3 বিটে করব, আর 3 বিটে করার পর যে মানটা বের হবে ওটাই আমাদের অক্টালের রেজাল্ট। ঠিক আছে? তাহলে প্রথমে বাইনারি মানগুলো নিব, বাইনারি করি। 4-এর বাইনারি কত জানি, 1010। তো এটাকে যখন আমি 4 বিটে করব, 4 বিটে করলে কী হবে, সামনে একটা 1 আমি দিয়ে দেব। 5-এর এখন আমি 4 বিট করব, 5-এর 4 বিট করলে কত হবে যদি তোমরা না জানো তাহলে ক্যালকুলেটর ব্যবহার করার চেষ্টা করবা। ক্যালকুলেটর ব্যবহার অবশ্যই আমি শিখিয়েছি, তোমরা যদি না শেখো তাহলে আবার দেখো। প্রথমে তোমার 100 mAh ক্ষেত্রে আলফাতে চাপ দিয়ে তুমি মোডে যাবা, মোডে 2বার চাপ দেবা, দেওয়ার পর 3 বেসে ক্লিক করবা, তাহলে আমাদের ডেসিমেলে হয়ে যাবে। যেহেতু এটা আমাকে হেক্সাডেসিমেলে আছে তাহলে 5-এ আমি ক্লিক করব, করার পর হেক্সাডেসিমেলতে সমানে চাপ দেবো, তাহলে 5ই হয়ে গেল। এটা থেকে এখন আমি কিসে যাব, এটা থেকে যাব ভাই আমি এখন বাইনারিতে। তাহলে বাইনারি মান কত আসলো, 101। তাহলে 5-এর বাইনারি মান হচ্ছে 101।
এটাকে যেহেতু 3 বিট আছে, এটাকে 4 বিটে করতে হলে কী করবে, এখানে একটা 0 দিতে হবে। তাহলে আমার দশমিকের পরে যে মানগুলি সবগুলি আমার সাজা শেষ। এখন দশমিকের পরের মানগুলোতে আমি আসব, যেমন 7-এর বাইনারি। 7-এর বাইনারি কত সাধারণত 1 1 1। এটা যদি আমি আবার এখানে তোমাদের যাচাই করে দেখাই, যেমন 7 লিখলাম, এটাকে হেক্সাডেসিমাল আছে, এটাতে বাইনারিতে চাপ দিলাম, দেখো 101 চলে এসেছে। তো 101 যদি হয়, এটাকে আমি 4 বিট যদি করে নিই তাহলে হবে 0। 0-র বাইনারি কত 0, তাহলে আমি 4টা 0 দিয়ে নিলাম। এখন 2-এর বাইনারি কত, 2-এর বাইনারি হলো 0, আবার 2টা শূন্য দিয়ে আমি এটাকে 4 বিট করে নিলাম। তাহলে এখন এটা কি লিখলাম আমি, যে বাইনারি 4 বিটে, বাইনারি 4 বিটে কিন্তু আমার মান লেখা শেষ। এখন যদি এই মানগুলোকে আমি কী করি, এই মানগুলোকে যদি আমি 3 বিট করে নিয়ে কাঙ্ক্ষিত মান থেকে যদি আমি অক্টালের মান বের করি, তাহলে আমাদের ফলাফল চলে আসবে। তাহলে 3 বিটে নেওয়ার সময় কী করবা, দশমিকের পরে যে মানগুলো আছে সেটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাবা। আবার বলি, দশমিকের পরে যে মানগুলি আছে সেই মানগুলি বাম দিক থেকে ডান দিকে যাবা। মনে থাকবে তো, দশমিকের পরে যে মানগুলো আছে বাম দিকে ডান দিকে যাবা। এই যে আমি 3 বিট করে নিতেছি, দেখো। এরপরে এটা হচ্ছে শূন্য আছে, এখানে আরেকটা শূন্য দিয়ে দিবা, তাহলে হচ্ছে আমাদের 3 বিটে করা শেষ। এই দিকে যদি আসবা, তখন সেটা কী করবে, দশমিকের পূর্বের যে মানগুলো সেগুলো হচ্ছে কি ডান দিক থেকে তুমি ক্রমান্বয়ে বাম দিকে আসবা, এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাবা। তাহলে 3 বিট করে নিবা, কত বিট, 3 বিট, হ্যাঁ 3 বিট করে নিবা তুমি। তো 3 বিট, এই হলো আমার মান। দেখো আমি কি পেলাম, এখন এই মানগুলো আমি লিখবো। এখন তুমি এই দিক পিছন দিক থেকেও লিখতে পারো, সামনের দিক থেকে লিখতে পারো, দশমিকের পর থেকেও তুমি লিখতে পারো, দশমিক আগের দিক থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। দশমিকের আগে থেকে যদি আমি লিখি, এই জায়গায় কত আছে 1, এখানে হলো 0, এখানে হলো 0, তার মানে এটার মান কত আসবে, উপরে আমাদের বের করা আছে, তার মানে 1007 আমার বের হয়েছে। এখন এই মানটা দেখো, দশমিকের পরে 20 মানে হইতেছে কত, আমি এখানে দশমিক দিব, এটা হলো 2, 101। এখন 101-এর বাইনারি কত, 101-এর বাইনারি কিন্তু আমি একটু আগে তোমাদের শিখেছি। 101-এর বাইনারি হচ্ছে সাধারণত 5। দেখো তাহলে 5-এর বাইনারি কত 101, এই যে 101-এর বাইনারি হচ্ছে 5। তাহলে এখানে কিন্তু আমাদের আছে কত 101, তাহলে আমি কত লিখব 5, আর 00 মানে হয়েছে কত 0। তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফল যেটা পেলাম, এখন এটা কি করব, আমি কিন্তু 3 বিট রেজিস্টার করার পরে কিন্তু আমি অক্টালে করেছি। এখন এই জিনিসটাই যদি তোমার অক্টালে থাকতো, সেটা থেকে যদি তোমাকে হেক্সাডেসিমাল করতে বলতো, তাহলে প্রথমে তুমি 3 বিট করে সাজাইতা। কয় বিট করে সাজাইতা, 3 বিট করে। 3 বিট করে সাজানোর পরে যদি হেক্সাডেসিমাল করতে বলতো, তাহলে এই জায়গায় 3 বিটের জায়গায় তুমি 4 বিট করে নিতা। 4 বিট করে নেওয়ার পর যে মানটা বের হতো সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমালে। কিন্তু অক্টালে বলেছে, এই জন্য আমরা 3 বিট করে নেব। দেখো তাহলে হেক্সাডেসিমাল কত 207, দেখো 207.4, এটাকে আমার 16 বিটে ছিল। এটা থেকে আমি কাঙ্ক্ষিত হেক্সাডেসিমাল অক্টাল পেলাম কত 1007.250, এটা হলো আমাদের অক্টাল রেজাল্ট। ঠিক আছে, এই হলো আমাদের অক্টাল রেজাল্ট। এই অক্টাল মানটা আমরা পেয়ে গেলাম। তো তোমাদের একটা বাড়ির কাজ দেই, অক্টাল পর্যন্ত পেয়ে গেলাম, তোমরা তো অবশ্যই বুঝছো, না বুঝলে বারবার দেখবা। আর তোমাদের একটা বাড়ির কাজ দেই, এটা কাজটা অবশ্যই তোমরা করবা। একই হেক্সাডেসিমাল থেকে অক্টাল তোমাদের একটা কাজ দেই, দেখো কাজটা হইতেছে যে 357.54, 357.54, এটা হলো হেক্সাডেসিমালে রয়েছে, এটাকে তোমরা অক্টালে করবা অবশ্যই। ঠিক, এটা কিন্তু অক্টালে তোমরা করবা। এটা হচ্ছে আমি তোমাদের বাড়ির কাজ দিলাম, এটা হচ্ছে কি আছে হেক্সাডেসিমাল থেকে অক্টালে তোমরা করবা। আজকের ক্লাসটি এই পর্যন্তই, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।